পায় এখানে যেতে পারতো অনায়াসে। এখন পারমিশন লাগে, আবার সিরিয়াল ধরতে হয়, ওয়েটিং রুমে থাকতে, তারপরে জান্নাতের টুকরার মধ্যে যেতে সম্ভব হয়। আলহামদুলিল্লাহ, মানুষ একবার যায়, তিনবার যাওয়ার সুযোগ হয়ে গেছে গতকালকে ইনশাআল্লাহ। যেখানে জান্নাতের একটা টুকরা, পৃথিবীর মধ্যে জান্নাতের একটা টুকরা শুধু মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। আল্লাহ রাসূলের কথা লেখা আছে এইভাবে সামনে, যে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যে আমার ঘর এবং আমার মিম্বর এর মাঝখানের জায়গা হলো জান্নাতের একটা টুকরা। আসলেই প্রকৃতপক্ষে জান্নাতের সেই শান্তি সেখানে পাওয়া যায়। সাদা কার্পেট দেওয়া আছে, চিহ্নিত আছে। আল্লাহ রাসূল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর আমার মিম্বরের এই মাঝখানের জায়গা হলো জান্নাতের একটি বাগানের মধ্যে একটি বাগান। সেই জান্নাতের বাগানের মধ্যে কতগুলি খাম্বা আছে, 1400 বছরের সেই পুরানা স্মৃতি বিজড়িত। তার মধ্যে একটি খাম্বার নাম হলো উস্তানে হান্নানা। হান্নানা শব্দের অর্থ হলো ক্রন্দন করা, কাদা। এই খাম্বাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কেঁদেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা দিতেন, এই খাম্বার মধ্যে ভাবে টেক লাগায়া হেলান দিয়ে খুতবা দিতেন। তখন এখনের মতো স্বর্ণ খচিত খাম্বা ছিল না, খেজুর গাছের শুকনা কাঠের খাম্বা ছিল। যখন মসজিদে নববীর মধ্যে কি হয়ে গেল, মিম্বর হয়ে গেল, বিশ্বনবী মিম্বরে চলে গেলেন। বিশ্বনবী যখন মিম্বরে চলে গেলেন, খেজুর গাছের এই শুকনা কাঠ কাঁদতে লাগলো, গুনগুন করে কাঁদতে লাগলো। নবীজির বিরহ বিচ্ছেদে কাঁদতেছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, মিম্বর থেকে নেমে খাম্বার মধ্যে হাত রাখলেন, জিজ্ঞাসা করলেন লিমা তাবকি, ও খাম্বা তুমি কাঁদো কেন, কি কারণে কাঁদতেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন খাম্বার জবান খুলে দিলেন। শুকনা কাঠ আমাদের দৃষ্টিতে সে শুকনা মৃত, কিন্তু আল্লাহর কাছে সেটা জিন্দা। আবাদ খাক আতশ বান্দান বামানা তু মুর্দা বা হক জিন্দান। বলেন না, আবাদ খাক আতশ বান্দান বামানা তু মুর্দা বা হক জিন্দান। আগুন, পানি, মাটি, বাতাস আমার আপনার দৃষ্টিতে মুর্দা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে সেগুলি জিন্দা। খাম্বা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান খুলে দিলেন। খাম্বা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আমি আপনি আমার সাথে টেক লাগায়া খুতবা দিতে, এখন আপনি আমার কাছ থেকে দূরে সরে গিয়েছেন, আপনার বিরহ বিদ্যুতে কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী খাম্বাকে প্রশ্ন করলেন, তুমি কি চাও যে আমি তোমাকে কোনো খেজুরের বাগানের মধ্যে লাগাইয়ে দেই? গতকালকে উহুদের ময়দানে গিয়েছিলাম, মসজিদে কুবা, যেই মসজিদে কুবার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতেই মসজিদের ভিত্তি স্থাপন করেছেন। মক্কা থেকে যখন হিজরত করে এখানে এসেছেন, একটা জায়গা আছে যেখানে রাসূলকে অভ্যর্থনা জানানো হয়েছিল। ছোট্ট একটা মসজিদের মধ্যে করে দেওয়া হয়েছে, যেখানে বলেছিল তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। রাসূলকে মদিনাবাসীরা এবার অভ্যর্থনা জানাইছে। ছোট ছোট কচি কণ্ঠে ছোট মাসুম বাচ্চারা রাসূলের শানে বলেছিলেন এই জায়গার মধ্যে। গত পরশু দিন এই জায়গাটা যখন গেলাম, বুক ফেটে কান্না আসতেছিল যে মক্কার মানুষ আমার রাসূলকে তারায়া দিল, আর মদিনাবাসীরা রাসূলকে বরণ করে নিল। এই জায়গার মধ্যে রাসূলকে অভ্যর্থনা জানালো, আর বলতে লাগলো তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা।
চাঁদ উঠেছে ওই ক্ষুদ্র ক্ষুদ্র বেদা পর্বতমালার পাশ দিয়ে। কতগুলি পাহাড়ের নাম বেদা। সেই পাহাড়ের পাশ দিয়ে রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন কচি কচি কণ্ঠে রসুলকে অভ্যর্থনা জানালো, তলা আল বাদরু আলাইনা, চাঁদ উঠেছে ওই ক্ষুদ্র ক্ষুদ্র পর্বতমালার পাশ দিয়ে। পূর্ণ চন্দ্রের উদয় হয়ে পূর্ণিমা রাতে যেরকম চন্দ্র তার পুরা আলোকমালা দিয়ে তামাম পৃথিবীকে উদ্ভাসিত করে দেয়, রসুলের নবুয়তের সূর্য যখন উদিত হলো, এরকম মদিনার মধ্যে যখন আগমন করলেন, রসুলকে বললেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআলিল্লাহি দা। চাঁদ উঠেছে ওই ক্ষুদ্র ক্ষুদ্র পর্বতমালার পাশ দিয়ে পূর্ণ চন্দ্রের উদয় হয়ে। মদিনাবাসীদের শুকরিয়া আদায় করা ওয়াজিব, অনন্তকালের জন্য অফুরন্ত শুকরিয়া মদিনাবাসীদের আদায় করা ওয়াজিব। এভাবে রসুলকে অভ্যর্থনা জানালেন মক্কার সেই মানুষেরা, মদিনার সেই আনসারদের কচি কচি বাচ্চারা। রসুল এখানে 14 দিন ছিলেন। রসুল নিজের হাতে সর্বপ্রথম মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন নবুয়তের হাত দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে তাকওয়ার উপরে ভিত্তি করে নবুয়তের হাত দিয়ে, সেটা হলো মসজিদে কুবা। সেখানে রসুল প্রতি শনিবার যাইতেন, সেখানে 2 রাকাত নামাজ পড়তেন। এখনো যদি কোনো মানুষ সেই মসজিদে শনিবার দিন গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে একটা কবুল উমরার সওয়াব লিখে দেন। আমরা শনিবারে গেছিলাম, আজকে সোমবার না, কালকের আগের দিন। মদিনার মধ্যে অনেক স্মৃতি বিজড়িত জায়গা, কোরআনে কারীমের মধ্যে অনেক অসংখ্য আয়াত যা মদিনায় অবতীর্ণ হয়েছে। গেলাম মসজিদে কিবলাতাইন, মসজিদে জিল কিবলাতাইন, অর্থাৎ 2 কিবলা বিশিষ্ট মসজিদ। তখন পৃথিবীর মধ্যে মানুষ নামাজ আদায় করত বাইতুল মুকাদ্দাসের দিকে রূপ করে ফিরে। বাইতুল মুকাদ্দাস বর্তমানে জেরুজালেম, ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা দখল করে আছে। এটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করতেন। কিন্তু নবীর মনটা চায় মসজিদে হারাম কিবলা হয়ে যাক, এই জন্য বারবার উপর দিকে তাকান, আকাশের দিকে তাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠান কিনা কিবলা পরিবর্তনের জন্য। কিন্তু মানুষের মনের অন্তরের খবর একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ রসুলের মনের ইচ্ছা আল্লাহ পাক সব পূর্ণ করেছেন। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ওই জায়গাটার মধ্যে আসরের নামাজের জন্য দাঁড়ালেন। আসরের নামাজ 2 রাকাত পড়ে তৃতীয় রাকাতের জন্য যখন উঠলেন, ঠিক এই মুহূর্তে জায়গাটার মধ্যে আয়াতটা নাযিল হয়ে গেল, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা বাকারার 2য় পারার প্রথম পৃষ্ঠায়, কদ নারা, হে আমার রাসূল, আমি আপনাকে দেখতেছি, বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন। আপনার মনের বাসনা হলো, মনের ইচ্ছা হলো মসজিদে হারাম কিবলা হোক। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আজ থেকে আমি আপনাকে অর্ডার করে দিলাম, আপনার মনের ইচ্ছা আমি পূর্ণ করে দিলাম যে মসজিদ আকসা থেকে আপনি মসজিদে হারামে কিবলা বানায় নিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন মসজিদ আকসার দিকে ফিরা। মসজিদ আকসা হলো ঠিক বিপরীত দিকে, আর মসজিদে হারাম হলো একেবারে পশ্চিম দিকে। আল্লাহ রসুল নামাজের মধ্যেই ঘুরে গেলেন মসজিদে হারামের দিকে। মসজিদে আকসায় পড়লেন 2 রাকাত, মসজিদে হারামের দিকে ফিরে পড়লেন 2 রাকাত। সাহাবায়ে কেরাম রসুলের এত অনুসারী ছিলেন, সাহাবায়ে কেরাম নবীর সাথে সাথে নবীর মসজিদে হারামের দিকে ফিরে গেলেন। কাজেই
2 রাকাত পড়লেন মসজিদ আকসার দিকে ফিরে, আর 2 রাকাত পড়লেন মসজিদ হারামের দিকে। এই জন্য এখানে এই মসজিদটার নাম হলো মসজিদে জিল কিবলাতাইন, 2 কিবলা বিশিষ্ট মসজিদ। এখানে আল্লাহ রাসূলের কেমন আনুগত্য করছেন সাহাবায়ে কেরাম। রাসূল নামাজের মধ্যে ঘুরে গেলেন এদিক থেকে ঠিক এদিক, সাহাবায়ে কেরাম রাসূলের সাথে ঘুরে গেলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ কোরআনে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথী সঙ্গীগণ, ওয়াল্লাযীনা মা'আহু সাহাবায়ে কেরাম উদ্দেশ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সাথী সঙ্গীগণ অর্থাৎ সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফফার কাফেরদের প্রতি ছিলেন অত্যন্ত কঠোর, রুহামাউ বাইনাহুম আপসী ছিলেন একেবারে দরদি হামদর্দি, নিজেদের মধ্যে একেবারে অত্যন্ত বিনয়ী, কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর। এই জন্য একজন সাহাবী 100 কাফেরের মোকাবেলা লড়তে পারতেন, বিজয় হয়েছেন। মুতার প্রান্তরে আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরাম পাঠালেন, 3000 সাহাবা 1 লক্ষের মোকাবেলা করবে। 1 লক্ষের মোকাবেলা করার জন্য রাসূল পাঠালেন। রাসূল বললেন, এই যুদ্ধের প্রথম সেনাপতি যায়েদ কোথায়? তুমি? সে বলল, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক, আমি উপস্থিত। রাসূল বললেন, তুমি তোমার স্ত্রী পুত্র তাদের কাছ থেকে বিদায় আরজ করে আসো। যায়েদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তোমার আব্বা অর্ডার করছেন, আর আমার আম্মা হযরত আয়েশা ঘরে বসে শুনেছেন সামিনা ওয়া আতানা, আমি প্রস্তুত, আমি আর কাছে বিদায় নিব। বিশ্বনবী বলেন, এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পালন করবে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় তুমি? তিনি দাঁড়িয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। রাসূল বলেন, তুমি তোমার স্ত্রী পুত্রের কাছ থেকে বিদায় আরজ করে আসো। 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার স্ত্রী পুত্রের কাছ থেকে বিদায় আরজ করে আসো। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি নতুন বিবাহ করেছেন, স্ত্রীকে তখনও দেখেন নাই। বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, রাসূল আমাকে সেনাপতি বানিয়েছেন, মুতার প্রান্তরে যুদ্ধ করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। তোমার সাথে আমার বিবাহ হয়েছে ঠিক, কিন্তু তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই। আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিও। স্ত্রী বলতেছে, গো আমার প্রাণের স্বামী, আল্লাহ রাসূল আপনাকে অর্ডার করেছে, আপনি যাবেন, আমার কোনো বাধা নাই, কিন্তু বিবাহ হয়েছে, আপনাকে কমপক্ষে একটিবার দেখার সুযোগ হয় না, একটিবার ঘরের ভিতরে আসুন, আপনার চেহারাটা দেখে নেই, যাতে কিয়ামতের দিন অগণিত মানুষের মধ্যে আপনাকে আমি স্বামী হিসেবে চিনে নিতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি বললেন, না আমি ঘরে ঢুকবো না, ঘরে ঢুকলে তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক হতে পারে, যাওয়ার মধ্যে বাধা সৃষ্টি হতে পারে, আমি ঘরে ঢুকবো না। স্ত্রী বলতেছে, আল্লাহর কসম প্রেম নিবেদন করব না। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, ও গো আমার প্রাণের স্ত্রী,
আমি শহীদ হয়ে যাওয়ার পরে যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর তোমাকে অগণিত লক্ষ কোটি মানুষের মধ্যে পরিচয় করায় দিবেন। তিনি চললেন। জাফর বিন আবি তালেব তিনি চলে গেলেন বাড়িতে বিবির কাছ থেকে বিদায় আরজ করার জন্য। বিবিকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আল্লাহ রাসূল আমাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছেন, তোমার কাছ থেকে বিদায় আরজ করার জন্য আসলাম। তোমার যদি কোনো হক নষ্ট করে থেকে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিল। স্ত্রীর হাত উঠায় দোয়া করতেছে আল্লাহর কাছে, ওগো রব্বুল আলামিন, আমার স্বামীকে তুমি আমার কাছে গাজী বানায়া আবার ফিরাইয়া দিও। হযরত জাফর তিনি তরবারির উল্টা পিঠ দিয়া হাতটা নামায় দিলেন, বলে তোমার প্রাণের স্ত্রী, তুমি উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কারণ যুদ্ধের সেনাপতি লাগে একজন, বিশ্ব নবী বানাইছেন কয়জন? 3 জন। এর অর্থ হলো আমরা যাচ্ছি, আর কোনোদিন ফিরে আসবো না, তোমাদের সাথে আর আমাদের সাক্ষাৎ দুনিয়ার জীবনে হবে না, জান্নাতে গিয়ে হবে। তারা সবাই চললেন তাদের স্ত্রী পুত্রের কাছ থেকে বিদায় আরজ করে মোতার প্রান্তরে। একে একে যখন প্রত্যেকে শাহাদত বরণ করলেন, সবাই মোতার প্রান্তরে শাহাদত বরণ করে। লাস্টে খালিদ বিন ওয়ালিদের হাতে মোতার প্রান্তরে 3000 সাহাবায়ে কেরাম 1 লক্ষের মোকাবেলা করে বিজয় হয়ে মদিনায় ফিরেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের শক্তি থাকবে, সাহস থাকবে, আকাশচুম্বী বাতিলের সামনে মাথা নত করবে না। ওয়া জামানা মুআজ্জাজ থে আমেলে কুরা হো কর, और तुम खार जलील हुए हैं তারকে কুরা হো কর। ওই জমানার মানুষ তারা সম্মানের আসনে সমাসীন ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার দ্বারা আর কোরআনের উপর আমল করার দ্বারা। আর আজকে মুসলমান পৃথিবীর মধ্যে রাসূলের রওজা আকদাসের মধ্যে যায় ঠিক, কিন্তু খালি মোবাইল। এই যে মোবাইল, আরে সর্বনাশ, প্রত্যেকের হাতে গেলে মোবাইল। কি যে ভিডিও করে। আমার সাথে এক লোক গেছে, সেখানে ভিডিও। আরে রিয়াজুল জান্নার মধ্যে আমরা যাব, জান্নাতের একটা টুকরা, এখানে যাওয়া ভাগ্যের ব্যাপার। ভাগ্য মানে পৃথিবীর মধ্যে এর চাইতে রাজা বাদশার ধনভাণ্ডারী ভাগ্য পাওয়া যাবে না। সে প্রথমে মিস করতে যাইতে পারে নাই, দ্বিতীয়বার আবার অনেক পরে পারমিশন নিয়ে আবার তাকে রিয়াজুল জান্নায় নিয়ে গেলাম, জান্নাতের টুকরাটার মধ্যে। খালি ভিডিও, 2 রাকাত নামাজ পড়ার যে কত ভাগ্যের ব্যাপার। জান্নাতের টুকরা, এটা বেহেশতের একটা টুকরা। আরে কত বড় ভাগ্য, নামাজ পড়বে সে, খালি ভিডিও আর ভিডিও। দেখেন মানুষ কি হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে, খালি ভিডিও করতেছে। জান্নাতের টুকরা কি মামুলি ব্যাপার? আল্লাহ রসুলের কথা লেখা আছে স্বর্ণ দিয়া সামনে, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর আমার মিম্বরের মাঝের যা হলো জান্নাতের একটা টুকরা, খালি ভিডিও করে। অথচ বিশ্বনবীর এই দরবার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দরবার, যেখানে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম আসতেন অত্যন্ত আদবের সাথে, না জানি বেয়াদবি হয়ে যায়। যিনি সমস্ত ফেরেশতাদের সরদার সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতুস সালাম ভয়ে কাঁপতেন। আপনার আমার নবী কি মামুলি ব্যাপার? যিনি সমস্ত নবীদের সরদার, যিনি সমস্ত নবীদের নবী, যিনি রাহমাতুল লিল আলামিন, পুরা জগতের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়ত পৃথিবীর যতটুকু জায়গার মধ্যে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ঠিক ততটুকু জায়গার মধ্যে। খামখালি কথা না এটা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়ত যতটুকু জায়গার মধ্যে, বিশ্বনবীর রিসালাত ততটুকু জায়গার মধ্যে। আল্লাহ পাকের 99টা গুণবাচক নাম, বিশ্বনবীর 99 গুণবাচক নাম। তবে আল্লাহ স্রষ্টা, বিশ্বনবী সৃষ্টি, আল্লাহ সমকক্ষ না। সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য বলছিলাম না, শুকনা কাঠ পর্যন্ত কেঁদেছিল। বিশ্বনবী তাকে জিজ্ঞাসা করলেন, ও খাম্বা, তুমি কি চাও যে আমি তোমাকে কোনো খেজুর বাগানের মধ্যে লাগায় দেই?
আর তুমি জিন্দা হয়ে যাবে, তোমার থেকে খেজুর ধরবে, কিয়ামত পর্যন্ত তুমি বেঁচে থাকবে, মানুষ তোমার থেকে খেজুর খাবে। এটা তুমি চাও না? তুমি আমার সাথে জান্নাতের মধ্যে থাকতে চাও? খাম্বার সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতেই থাকতে চাই, আমি কোনো খেজুর বাগানে যাইতে চাই না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রসুল তখন নিজের নবুয়তের হাত দিয়ে ওই খাম্বাটা ওই জায়গার মধ্যে গেড়ে দিয়েছিলেন। এই জন্য ওটাকে বলা হয় কি? উস্তানায়ে হান্নানা। এখনো আছে। 1400 বছরের সেই স্মৃতিকে বুকে ধারণ করে সেই উস্তানায়ে হান্নানা সেখানে কায়েম আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর বাগানেরও গেছিলাম, যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার একটা খেজুর বাগানের মধ্যে নবীজি খেজুর গাছ লাগাইছিলেন। 1974 সাল পর্যন্ত সেই খেজুর গাছটা বেঁচেছিল। নবীজির হাতে প্রায় 1400 বছর পর্যন্ত সেই খেজুর গাছটা বেঁচে ছিল। নবীজির হাতের লাগানো খেজুর গাছ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরাট একটা খেজুর বাগান। এখনো কত সুজলা সুফলা শস্য শ্যামল মদিনার মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান আছে। একটু বসলাম সেখানে গিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ওই শুকনা কাঠটা সেখানে গেড়ে দিলেন। এখন পর্যন্ত আছে 1400 বছরের সেই স্মৃতিকে বুকে ধারণ করে সগৌরবে দাঁড়িয়ে আছে উস্তানায়ে হান্নানা, যে কাঠটা আল্লাহ রসুলের জন্য কেঁদেছিল। ওই জন্য বলা হয় আবাদ আব আতশ বান্দান আবাদ আখ আতশ বান্দান বামানাতু মুর্দা বা হক জিন্দান। আগুন পানি মাটি বাতাস সবই আল্লাহর বান্দা। আমার আপনার দৃষ্টিতে সেগুলি মুর্দা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দৃষ্টিতে সেগুলি জিন্দা। সেই রিয়াজুল জান্নার মধ্যে গিয়ে কি করে? ছবি উঠায়, ভিডিও করে, ফখর যে আমি এখানে রিয়াজুল জান্নাতে আসছি। আরে সুযোগ হয়ে গেছে নামাজ পড়া সেখানে গিয়ে। অনেকগুলি খাম্বা আছে সেই রিয়াজুল জান্নার মধ্যে। 1400 বছর আগের সেই স্মৃতি বিজড়িত। রসুলের রওজা আকদাসের সাথে একটি খাম্বা লাগানো আছে, যেটাকে বলা হয় উস্তানায়ে সারির। সারির মানে খাট। আল্লাহ রাসূল রমজানের শেষ দশকের মধ্যে ইতিকাফ করতেন। নবীজির জন্য ছোট্ট একটা চৌকি বিছানো হতো এখানে, নবীজি এখানে আরাম করতেন। সেই 1400 বছরের আগের স্মৃতিকে বুকে ধারণ করে উস্তানায়ে সারির সগৌরবে দাঁড়িয়ে আছে। এগুলি সবটি দোয়া কবুল হওয়ার জায়গা। আর একটা খাম্বা আছে রওজা আকদাসের লাগানো, সেটা হলো উস্তানায়ে আলী। চতুর্দিক থেকে যখন ইসলামের উপরে আক্রমণ করার জন্য সারা বিশ্বের ইহুদি নাসারা মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে মদিনা আক্রমণ করার জন্য চেষ্টা চালাইতে লাগলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে দাঁড়ায় দারোয়ানের কাজ করতেন, পাহারা দিতেন। সেই জন্য সেইখানে একটি খাম্বা আছে যার নাম হলো উস্তানায়ে আলী। তার পূর্ব পাশে একটি খাম্বা যেটাকে বলা উস্তানায়ে উফুদ। উফুদ অর্থাৎ বিভিন্ন সম্প্রদায় থেকে যখন মানুষ ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নেওয়ার জন্য আসতেন, আল্লাহ রসুল ঠিক এই জায়গার মধ্যে বসে তাদেরকে দ্বীনি শিক্ষা দিতেন, তালিম দিতেন, নামাজ শিক্ষা দিতেন, বিভিন্ন মাসলা মাসাইল বলতেন তাদেরকে, মুসলিমদেরকে সেখানে তাদেরকে তালিম দিতেন। সেখানে উস্তানায়ে উফুদ সবচেয়ে বরকতপূর্ণ খাম্বা যেটা, সেটা হলো উস্তানায়ে আবি লুবাবা। উস্তানায়ে আবি লুবাবা, উস্তানায়ে তওবা, যেখানে তওবা কবুল হবে। আপনি যদি আপনার জীবনের সমস্ত গুনার প্রতি অনুতপ্ত হয়ে অনুশোচনা করে সেই খাম্বার কাছে গিয়ে তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহ 1 সেকেন্ডের মধ্যে মাফ করে দিতে পারে। 1400 বছরের সেই স্মৃতিকে বুকে ধারণ করে সেই উস্তানায়ে তওবা দাঁড়িয়ে আছে, যেখানে আল্লাহ রাসূলের একজন সাহাবী, নিবেদিত প্রাণ সাহাবী হযরতে আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে রশি দিয়ে বেঁধে খাম্বার সাথে বেঁধে রেখেছিলেন। কী কারণে বেঁধে রেখেছিলেন? যে একটি ইহুদিদের দুর্গ মুসলমানরা নবীজি সহ অবরোধ করে রেখেছিলেন 1 মাস পর্যন্ত।
ইহুদিরা যখন দুর্বল হয়ে যাচ্ছিল তখন নবীজির কাছে প্রস্তাব পাঠাইল যে আপনার পক্ষ থেকে আবি লুবাবাকে আমাদের কাছে পাঠান, আমরা আপনার কাছে সন্ধি করব। কারণ আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু আত্মীয় স্বজন ওই ইহুদিদের দুর্গের মধ্যে আটকা পড়েছিল। নবীজির সাহাবী আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাসূল দূত হিসাবে পাঠাইলেন, কারণ সাহাবায়ে কেরাম এরকম আসহাবী কান্নুজুম, বিশ্ব নবী বলেন আমার সাহাবা হলো আকাশে উজ্জ্বল দীপ্তিমান নক্ষত্রের মতো, বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে যাকে অনুসরণ করে হেদায়েত প্রাপ্ত হবে। এই জন্য সাহাবায়ে কেরাম প্রত্যেকে আদুল, তারা ইনসাফওয়ার, তারা রাসূলের জন্য উত্তম উজ্জ্বল নক্ষত্রের মতো, যাকে অনুসরণ করতে হেদায়েত প্রাপ্ত হবে। আবি লুবাবাকে পাঠাইলেন। আবি লুবাবাকে যখন দুর্গের ভিতরে মানুষ তাকে জিজ্ঞাসা করলো, আমরা যদি এখন দুর্গ থেকে বের হই তো আমাদের অবস্থা কি হবে? আবি লুবাবা বলেন এরকম করলেন, মানে কি গলা কাটা যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু রহস্য যখন ফাঁস হয়ে গেল, গলা কাটা যাবে নাকি, দুর্গ থেকে বেরোলে তোমরা মারা পড়বে, একটা ইসলামের রহস্য ফাঁস হয়ে গেল ওনার দ্বারা। পরক্ষণে তিনি অনুতপ্ত হলেন, অনুশোচনা করলেন, কাঁদলেন আর শপথ করলেন, কসম করলেন, নিজেকে রশি দিয়ে বাঁধলেন খাম্বার সাথে মজবুত করে, যে যতক্ষণ পর্যন্ত আমার তওবা কবুল না হবে আর বিশ্বনবীর নবুয়তের হাত দিয়ে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধন না খুলবে আমি এখান থেকে সরব না। আমি যদি মরেও যাই এখান থেকে আমি যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তর দেখেন, তিনি খাঁটি দিনে তওবা করতেছেন। আর আল্লাহ রাসূল বললেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী নাযিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি আবি লুবাবার বন্ধন খুলব না। জয় হোক না কেন আমি আবি লুবাবার বন্ধন খুলব না। আল্লাহর ইশারা না পাইলে আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত প্রায় 40 দিন অতিবাহিত হয়ে গেল, তওবা কবুল হয় না। 40 দিন পরে যেহেতু তিনি প্রায় মৃত্যু প্রায় হয়ে যাচ্ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর্জামী আয়াত নাযিল করে দেন, আখারুনা তারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম। এই আয়াত যখন নাযিল হলো, আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ পাক ওনার তওবা কবুল করলেন। তিনি এখন এখান থেকে সরেন না। অনেক সাহাবী বলতেছে, আবি লুবাবা তোমার জন্য দারুণ সুখবর, আল্লাহ তোমার পক্ষে আয়াত নাযিল করে দিয়েছেন, তুমি এখনো বসে আছো কেন? আবি লুবাবার শপথ ছিল যতক্ষণ পর্যন্ত বিশ্বনবীর হাতে আমার বন্ধন না করবে আমি এখান থেকে সরব না। আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা সেখানে বাধা ছিলেন। নবীজি ফজরের নামাজের জন্য যখন রওনা হলেন দেখলেন আবি লুবাবা এখনো সেই খাম্বার সাথে বান্ধা। আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা সেখানে বন্ধন খুললেন। নবীজি তাকে দেখে মুচকি হাসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার সম্পর্কে আয়াত নাযিল করলেন আর নবীজি নিজের হাতে আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলার বন্ধন খুলে দিলেন। এই জন্য এই খাম্বাটাকে বলা হয় উস্তানে আবি লুবাবা বা উস্তানে তওবা। এখনো যদি কোনো আল্লাহর বান্দা সেখানে খাঁটি দিলে তওবা করে, 80 বছর নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিচ্ছু করে নাই, অনুতপ্ত হয়ে অনুশোচনা করে যখন এখানে চোখের দুফোঁটা পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার 80 বছরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। আমার সাথে আজকে আসছে এক আল্লাহর বান্দা, জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তারপরে ইসলামের কিছুই করে নাই, আল্লাহ তাকে নিছে আমার সাথে। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ, এমন পরিবর্তন হয়েছে। তাকে দেখলে চুল ছিল এমন লম্বা সামনে দিয়া, তারপরে নামাজ তো পড়ে নাই, রোজা রাখে নাই, যত রকমের এই অন্যায় অপরাধ করছে। এমন পরিবর্তন হয়েছে এই 12 দিনে। সুন্নতি দাড়ি হয়ে গেছে, মাথার চুল সুন্নত হয়ে গেছে। এখন সে তাকবীর উলার মধ্যে সবার আগে নামাজে যায়। তাহাজ্জুদে একদিনও মিস হয়েছে না, মসজিদে নববীতে কাবাতে। তা আল্লাহ হেদায়েত করলে কি না পারে? হেদায়েতের মালিক কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের মালিক। কাজেই যা দেখাইছি এটা যদি আমি সারা রাত আপনাদের সাথে বর্ণনা করি শেষ হবে না। আর অনেক 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 মুবারক জায়গা আল্লাহ নিজের চোখে মাত্র দেখায়। মাত্র আসলাম সেই মদিনাতুল মুনাওয়ারা থেকে, যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। রিয়াজুল জান্নায় 3 বার চান্স পেয়ে গেছে আলহামদুলিল্লাহ যাওয়ার। সময় কাজে লাগাইছে সেই জান্নাতের টুকরা। হাদিসের মধ্যে আসছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন পুরা পৃথিবী ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। কোরআনে আছে না, ইদাস সামাউন ফাতারাত, সেই আসমান বিশাল আসমানটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ইদাস শামসু কুবিরাত, সূর্য কিরণহীন হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা পরিস্থিতি হবে, পুরা দুনিয়া ভেঙে একাকার হয়ে যাবে। কালে ইহনিল মানফুস, সূরা কারিয়ার মধ্যে আসছে পাহাড়গুলি ধুনিত পশমের মতো উড়ে যাবে। কিন্তু এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আছে ঠিক এভাবেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক সেট করে দিবেন। কাজে দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি এই জায়গায় যায় আর কসম করে যে আমি জান্নাতে গিয়ে আসছি, তার কথা সত্য যে সে জান্নাতে গিয়ে আসছে। কাজে এখানে জান্নাতেরই একটি শান্তি, জান্নাতের একটি নমুনা এই জায়গাটার মধ্যে। উস্তনে হান্দানা যেখানে আছে, উস্তনে আবি লুবাবা, উস্তনে তওবা, উস্তনে শরীর, উস্তনে উফুদ, উস্তনে আলী, এইসব রিয়াজুল জান্নার ভিতরে। আর নবীজি সেখানে শুয়ে আছেন, নবীজি সেখানে শুয়ে আছেন। হাদিসের মধ্যে আসছে আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা তাদের কবরের মধ্যে জিন্দা। আল্লাহ রাসূল তো সমস্ত নবীদের সরদার, তিনি তো বতরিকা ওলা জিন্দা। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরাই কবরের মধ্যে জিন্দা। শহীদরা যদি জিন্দা হয় তাহলে নবীরা তো বতরিকা ওলা জিন্দা। সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি 555 হিজরি সালে হজ করতে গেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সাথে ছিলেন। এই বাবে জিব্রাইলটা ঢুকছেন। বাবে জিব্রাইল নবীর রওজার সাথে একটা গেটের নাম, যেই গেটটা জিব্রাইল আলাইহিস সালাম মসজিদে নববীতে নবীর কাছে গেছেন। দেখেন নবীর কত শান। কোন নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম আসছেন 5 বার, কারো কাছে 10 বার, 20 বার, 25 বার, এর বেশি না। কিন্তু আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এই গেট দা 1 বার 2 বার নয় 24,000 বার ঢুকেছেন এই গেট দিয়া। সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি এই গেট দা ঢুকে রিয়াজুল জান্নাহ 2 রাকাত নামাজ পড়লেন অত্যন্ত আদবের সাথে। এখন তো মানুষগুলি ভিডিও করে, তিনি মাথা নিচু রেখে অত্যন্ত আদবের সাথে সেখানে দাঁড়িয়ে আরবিতে সালাম পেশ করছেন এভাবে, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও আমার নানা জান, আপনার প্রতি আমার পক্ষ থেকে সালাম। রওজা আকদাস থেকে উত্তর আসলো, ওয়া আলাইকাস সালাম ইয়া ওয়ালাদি, ও আমার নেক সন্তান, তোমার প্রতি আমার পক্ষ থেকে সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে নবুয়তে সালামের উত্তর শুনে তিনি একেবারে ভাবাবিষ্ট হয়ে গেলেন, আবেগে আপ্লুত হয়ে গেলেন। আগে আপ্লুত হয়ে কতগুলি কবিতা পাঠ করলেন এভাবে যে, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তাকবালুল আরদু মিন্নি ওয়া হিয়া নাইবাতি। ও নানা জান, আমি যখন আপনার রওজা আকদাস থেকে দূরে ছিলাম তখন আমি আমার আত্মাকে আপনার রওজা আকদাসের পবিত্র জমিন চুম্বনের জন্য পাঠিয়ে দিতাম। অতঃপর আমার আত্মা এসে আপনার পবিত্র রওজা আকদাসের জমিন চুম্বন করে যেত। হাদিহি নাওবাতুল আশিয়াহি ক্বাদ হাজারাত ফাআমিল ইয়াদাইকা লিকাই তুহাজ্জি বিহা শাফাতি। ও নানা জান, আমার মতো ছোট্ট নগণ্য অধম সশরীরে আপনার রওজা আকদাসের মধ্যে আসার সৌভাগ্য হয়েছে। কাজে অনুগ্রহপূর্বক আমার আপনার হাত দুটি একটু বের করে দিন, যাতে আমার ঠোঁট দুটি আপনার হাত চুম্বন করে ধন্য হতে পারে। এই কথা বলার সঙ্গে সঙ্গে রওজা আকদাস থেকে 2টি নুরানি হাত বেরিয়ে আসলো, পুরা মসজিদ নববী আলোকিত হয়ে গেল। সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি তৌরিকে হাতের মধ্যে চুমা খাইলেন।
আবার হাত দুটি রোজা আকদাসের মধ্যে চলে গেল। তাহলে নবীরা যদি জিন্দা না হন, হাত বার করেছে কিভাবে? এই জন্য বলা হয় আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরাই তাদের কবরের মধ্যে জিন্দা, আর আমাদের নবীদের সমস্ত নবীদের সরদার। আপনি যখন সালাম পেশ করবেন, নবী আপনার সালামের উত্তর দিবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যখন বলবেন, নবী উত্তর দিবে। এই নিয়ত করে সেখানে যেতে হবে। কাজে আমার পরে আরো বক্তা আছেন ইনশাআল্লাহ, আপনারা ওনাদের ওয়াজ অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। আমি যেহেতু ক্লান্ত, আমি আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। 2 দিন ঘুম নাই, সরাসরি আপনার কাছে আসছি মদিনার থেকে আজকে মাত্র। আল্লাহ, গতকালকে এই টাইমও আমরা মসজিদে নববীর মধ্যে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সেই বিশ্বনবীর পথ, তার আদর্শ মেনে চলার তৌফিক দান করুন, তার সুন্নতের ফের আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, রাসূলের আদর্শকে আমাদের বুকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।